আজকে আলোচনার বিষয় হচ্ছে সেই কঠিন মুসিবতের দিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো বেনামাজিকে সেখানে ছায়া দেওয়া হবে না, যেদিন কোনো সুদখোর ঘুষখোর নেতাকে সেদিন কোনো ছায়া দেওয়া হবে না, সেই দিন এমন কিছু শ্রেণীর মানুষ আছে, 7 শ্রেণীর মানুষ সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেই 7 শ্রেণীর মানুষকে নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কি সেই 7 শ্রেণীর মানুষ হতে চাই না? কথা বলুন, আমরা কি সেই 7 শ্রেণীর মানুষ হতে চাই না? আল্লাহর জমিনে থেকে এই 7টি গুণ অর্জন করতে আমরা চাই কি চাই না? আরে ভাই, সেই কঠিন মুসিবতের দিনে ইবনে মাসউদ বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল কি বলে গেছেন জানো? লা তাজুল কদম ইবনে আদম, লা তাজুল কদম ইবনে আদম। হে দুনিয়ার মানুষ, আমার মা বোনেরা শুনুন, এ আমার নীলফামারী মুসলমানেরা শুনুন। ইবনে মাসউদ বলেন, এত জটিল ময়দান, এত কঠিন হাসরের ময়দান, সেদিন যখন হাসরের মাঠ গায়েব হয়ে যাবে, আদম সন্তানের এমন একজন সন্তান থাকবে না যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে এক কদম পা বাড়াবে। আল্লাহু আকবার বলবেন না? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আরে এখন তো নেতামির অভাব নাই, নেতার অভাব নাই, এখন তো নেতার অভাব নাই, কিন্তু সেখানে কারো কথা বলার অনুমতি থাকবে? কেউ কারো বোঝা বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আমি যদি নেতা হই, আমার কর্মীর কোনো বোঝা আমি বহন করব না। আমি বাবাও যদি হয়ে থাকি, আপনি যদি বাবা হয়ে থাকেন, সন্তানের বোঝা আপনি বহন করতে পারবেন না। ইয়া নফসি বলে চিৎকার দেবেন, সেদিন কেউ কারো বোঝা বহন করবে, কারণ প্রত্যেকেই প্রত্যেক নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমার রবিউল ইসলাম ভাইয়ের নিজ কৃতকর্মের জন্য উনি নিজেই দায়ী, ওনার বাবা ওনার কৃতকর্মের জন্য দায়ী না। আমার হাবিবুল্লাহ বেলালী ভাইয়ের কৃতকর্মের জন্য উনি দায়ী, আমি আব্দুল্লাহ বাবুন দায়ী না। আপনার কৃতকর্মের জন্য আপনি দায়ী, আপনার জন্য আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি কেউ দায়ী না। আপনার কাজের জন্য আপনি নিজেই দায়ী, আপনাকেই আপনার জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনা। 50 বছর 70 বছর তোকে হায়াত দিয়েছিলাম, 40 বছর তোকে হায়াত দিয়েছিলাম, 30 বছর তোকে হায়াত দিয়েছিলাম, কিভাবে তোর হায়াতকে ব্যয় করেছিস আমার এখানে বলে যা। আরে আপনার কাছে গোটা জীবনের হিসাব আল্লাহ চাইবে। আমার তো 1 ঘন্টা হিসাব দেওয়ার মতো যোগ্যতা নাই। আরে আমার 1 ঘন্টা 1 মিনিটের জবাব দেওয়ার যোগ্যতা আমার কাছে নাই। আল্লাহ তখন আমাকে প্রশ্ন করবে, তোকে আইলেম দিয়েছিলাম, সে আইলেম অনুপাতে তুই কতটুকু আমল করেছিস আমাকে বলে যা। রবিউল ইসলাম ভাইকে যদি প্রশ্ন করে, আমি জানি না ওনার কি অবস্থা, উনি কি চিন্তা করেছেন, উনি কি আমল করেছেন, উনি কি উত্তর দেওয়ার জন্য উনি প্রস্তুত আছেন। ওয়াল্লাহি এই গোটা জীবনে 1 সেকেন্ড 1 মিনিটের জবাব দেওয়ার মতো হিসাব দেওয়ার মতো আমি আব্দুল্লাহ আল মামুন প্রস্তুত নই। আমার মা বোনেদেরকে বলছি, ও মা বোন, সেদিনকে আপনাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। কি মনে করেছেন আপনার নেতা আপনাকে বাঁচায় দিবে? আপনার পীর সাহেব আপনাকে বাঁচাবে? কি মনে করেছেন আপনার বন্ধু আপনাকে বাঁচাবে? আপনার সন্তানের জন্য আপনি অবৈধ ইনকাম করেছেন, আপনার স্ত্রীকে ভালো রাখবার জন্য আপনি অবৈধ ইনকাম করেছেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জুলুম করে অর্থ ইনকাম করেছেন। বিচার করতে গিয়ে রাতের আধারে অন্যায়কারীদেরকে দেখা করতে বলেছেন, 1 মুঠো টাকা পকেট ভর্তি টাকা পেয়ে অন্যায়ের পক্ষে আপনি রায় দিয়েছেন। মনে করেছেন আপনার বোঝা কেউ বহন করবে? সেদিন আপনার পক্ষে কেউ সুপারিশ করবে না। কোন বন্ধু কারোর জন্য সুপারিশকারী হতে পারবে? কেউ কোন সাহায্যকারী হতে পারবে? এজন্য আমি বলবো, এখন এই মুহূর্তে আমাদেরকে ভালো হয়ে যেতে হবে, ঠিক কিনা বলুন তো? এজন্য আল্লাহ ডেকে বলছেন, দেখুন শুধুমাত্র মুসলিমদেরকে ডাকে নাই নাসিরউদ্দিন ভাই, শুধু মুসলিমকে আল্লাহ ডাকে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার করবেন না? আরে জবান যদি থাকে দুনিয়া
দুনিয়ায় বসে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য পড়েন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, আরে তোরা তোদের রবকে ভয় কর। তোকে যে খাবার দিচ্ছেন, যথা সময়ে যা কিছু প্রয়োজন তোকে তাই দিচ্ছেন। বলেন তো শুধু কি ইমানদারেরাই কি আল্লাহর গোলাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গোলাম কার? যে মানে আর যে মানে না। কথা বলেন না কেন? শুধু কি কোরআন মানতে হবে জামাত ইসলামকে? শুধু কি হেফাজতকে কোরআন মানতে হবে? বিএনপির জন্য কি কোরআন মানতে হবে না? খেলাফত মজলিসের জন্য কি কোরআন মানতে হবে না? আওয়ামী লীগের জন্য কি কোরআন মানতে হবে না? শুনুন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর কাছ থেকে রিজিক গ্রহণ করে, আল্লাহর কাছ থেকে অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর কাছ থেকে সবকিছু গ্রহণ করে, ঈমান যদি নাও আনে, তাদের রবকে জবান খুলে বলুন, তাদের রবকে। না চাইতেই যিনি দেন, আওয়াজ করে বলুন তিনি কে? এই ছোট্ট বাচ্চা আপনাদের কোলে করে, অনেকের কোলে করে দেখছি। আপনি নিজেও ছোট ছিলেন, নাসির ভাই তিনি নিজেও ছোট ছিলেন, আমার রবিউল ইসলাম ভাই, বেলাল ভাই তিনিও নিজে ছোট ছিলেন, আমি আব্দুল্লাহ মামুনও ছোট ছিলাম। মায়ের গর্ভে যখন প্রথম এসেছি, আমার বাবু মা বোনেরাও ছোট শিশু বাচ্চা ছিলেন। বলুন তো, যখন আপনার বয়স 6 মাস 7 মাস হয়ে গেছে, আল্লাহর কাছে কি আপনি কোনো অ্যাপ্লিকেশন করেছেন যে আল্লাহ আমি এখন নরম খাবার খেতে চাই না, আমি একটু শক্ত খাবার খেতে চাই, এজন্য আমাকে একটু দাঁত দেওয়া শুরু করো? বলেন এরকম কোন দরখাস্ত, এরকম কোন অ্যাপ্লিকেশন কি আমরা কেউ লিখেছিলাম? না চাইতেই আমাদেরকে সবকিছু দিয়েছেন কে? আরে জবান খুলে বলো না, বলুন, না চাইতেই আমাদের সবকিছু দিয়েছে কে? মায়ের বুকে এই শীতের দিনে, শীতের মৌসুমে মায়ের বুকে, মায়ের ব্রেস্টে লিটারে লিটার, হাজার হাজার লিটার মায়ের স্তনের ভিতরে সন্তানের জন্য দুগ্ধ দান করেছেন। এমন দুগ্ধ যেন ছোট্ট বাচ্চা, আমার আল্লাহ চিন্তা করছেন আমার গোলাম বড় হয়ে আমার গোলামি করবে, আমার এই গোলামকে আমি কষ্ট দিতে পারি না, আমার এই গোলামের জন্য দুগ্ধ আমি এমন দান করব, না গরম না ঠান্ডা। আল্লাহু আকবার করবেন না? কি চিন্তা করছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে এত সুন্দর সুঠাম দেহ দিয়েছেন কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তরুণ, এত সুন্দর বানানোর পরেও তুমি গুনাহ করো। তরুণ, তুমি এত সুন্দর তোমাকে বানানোর পরেও তুমি গুনাহ করো, তুমি অন্যায় করো। নারী, আপনি বেপরদায় চলেন, আপনি বেহায়াপনা করেন, আপনি বিভিন্ন ভাবে অন্যায় অনাচার অপপ্রচার করছেন, স্বামীর আনুগত্য বাদ দিয়ে আপনি জলমের মতো অন্যায় অপরাধ করছেন। তরুণ, তুমি যখন গুনাহ করছো, আমাদের রবকে আওয়াজ করে বলুন, আমাদের রবকে। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? জবান খুলে বলুন, আমাদের রবকে। আমরা যখন গুনাহ করি, মালিক তখন লজ্জায়, এরপরেও লজ্জা পাওয়ার পরেও মালিক ডাকে, গোলাম তুমি গুনাহ করতে পারো না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে যুবক, হে মানুষ, তুমি তো গুনাহ করতে পারো না। কোন কারণে তুমি তোমার কারীম রবের গোলামি থেকে তুমি দূরে আছো? কোন কারণটা আমার গোলামি থেকে তোমাকে ভুলিয়ে রেখেছে? আমাকে বলে যাও। আমি তো কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কোন কোন নিয়ামতের শুকরিয়া তুমি করতে চাও না? বলো, কেন করতে চাও না? আমরা আসলে হতভাগা, আমরা আল্লাহকে চিনি না। আরে যুবক, দরজা আটকিয়ে ফেলছো। নারী, আপনি দরজা আটকিয়ে ফেলছেন। আপনার হাজবেন্ড বিদেশ, আপনি অন্যায় করছেন, অপরাধ করছেন, পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন। হে নারী, দেখছেন যে আমার স্বামীর এত চমৎকার অট্টালিকা, দরজা আটকিয়ে অন্য পুরুষের সাথে আপনি সম্পর্ক করছেন, পরকীয়া করছেন। মোবাইলের ভিতরে অবৈধ খারাপ কিছু যুবক তুমি দেখছো, পর্নোগ্রাফিতে তুমি আসক্ত হয়ে আছো। তুমি যে গুনাহ করছো, দেখছে কে? আরে জবান খুলে বলুন না, দেখছে কে? আল্লাহ আপনাকে ডাকছেন। আপনি দেখতেছেন পর্নোগ্রাফি, আপনি গুনাহ করছেন, আপনি মোবাইল অবৈধ সম্পর্ক তৈরি করেছেন। আল্লাহ আপনাকে সাথে সাথে ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আপনি সুদের টাকা হাতের ভিতরে নিয়েছেন। সুদ সমাজে আছে না নাই? ঘুষ সমাজে আছে না নাই? আমার বড় কষ্ট হয়, আমার বড় দুঃখ হয়। আজকের মাহফিল বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় প্রায়
প্রত্যেকটা জায়গায় প্রায় দখল করে নিয়েছে সুদখোর ঘুষখোর নেতাগুলো। এই নেতাগুলোর কারণে সমাজটা অন্যায় ছেয়ে গেছে। নেতাদেরকে বলছি, ও নেতা যারা ভালো তাদেরকে আমরা স্যালুট করছি, তাদেরকে অনুকরণ করবার জন্য রেডি আছি, কিন্তু ও নেতা তুমি সুদ খেয়ে ঘুষ খেয়ে বড়লোক হয়ে যাচ্ছ, মানুষকে ঠকিয়ে জনগণের সম্পদ মেরে বড়লোক হয়ে যাচ্ছ। শোনো, তুমি যত বড় নিজেকে বড়লোক মনে করছো, আল্লাহর কাজ করায় তোমাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য আমি বলবো না অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরে আমাদেরকে দেখভাল করার জন্য, সবকিছু দেখে রাখার জন্য আমাদের পেছনে দারোগা ফিট করে রেখেছে কে? আল্লাহ। জবান খুলে বলুন, দারোগা ফিট করে রেখেছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। ফেরেশতা দুকাতে দুজন আছে না নাই? ডান কাদের জনের নাম কি? বাম কাদের জনের নাম কি? আজীবন এটা পড়ে এসেছি, আসলে সিস্টেমটা কিন্তু এরকম নয়। রাবিউল ইসলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করুন, ডান কাদের জনের নাম কিরামান, বাম কাদের জনের নাম কাতিবিন। এই তথ্য যতদিন পর্যন্ত শুনেছেন আর বলেছেন আর বলছেন, এই তথ্য কিন্তু ভুল। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, শুধু এতটুকু জানাতে চাই, তাদের নাম কিরামান কাতিবিন নয়, বরং তাদেরকে আল্লাহ বলছেন তোমাদের কাঁধে দুজন সম্মানিত ফেরেশতা দয় সেখানে বসে আছেন। নাম কিন্তু কিরামান আর কাতিবিন। ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা কি করো, কোথায় কি করো, কোন জায়গায় কি করো রে যুবক, ও মা ও বোন, কোথায় আপনি বেপরদায় হয়ে চলেন, কোন জায়গায় কোন অন্যায় করেন, সব অন্যায়গুলো সব কাজগুলো সেই ফেরেশতাদেরকে জানার অধিকার দিয়েছে কি? আপনি যা করছেন তাই লেখা হচ্ছে, যা করছেন তাই লেখা হচ্ছে। কি মনে করছেন শুধু লেখা? না, যা করছেন সব ভিডিও ক্যামেরার আওতাধীন সব হয়ে যাচ্ছে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। সেই কঠিন ময়দানে যেদিন অর্ধহাত উপরে সূর্য থাকবে, যুবক তুমি কি করেছো, কোন বাড়ি থেকে চুরি করেছো, কোন বাড়িতে তুমি অন্যায় করেছো, কাকে জুলুম করেছো, কোন আলেমকে মামলা দিয়েছো, কোন কোরআনের কর্মীদেরকে জেলখানায় ভরে রেখেছো, কাকে কাকে তুমি ফাঁসি দিয়েছো, কাকে কাকে তুমি যাবজ্জীবন দিয়েছো, কোন কারণে দিয়েছো, সবগুলো ভিডিও হয়েছে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ বলবেন রিমোট নে, কোন রিমোট শুরু হয়ে যাও, তুমি তৈরি হয়ে যাও, ফায়াকুন, সবগুলো ডিসপ্লে স্টার্ট হয়ে যাবে, সব মালিক ভিডিও মাধ্যমে সবকিছু দেখানো হবে, সব সেদিন প্রকাশিত হয়ে যাবে। করবে কে? আরে আমাদের ক্যামেরা মিডিয়া কর্মী কত আছে, আল্লাহর কাছে তো নাই, আল্লাহর কাছে নাই। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের এই জায়গাটিতে আলজামনাহু তায়রাহু। ওলামায়ে কেরাম পেছনে আছেন নাকি? আরো আমরা এই পাশে আসেন না প্লিজ, আমি আপনাদেরকে দেখে খুব খুশি হই। এই বেলালি ভাই এখনো আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, ওলামায়ে কেরামদের পাশে গেলে একটু মজা পাই, আনন্দ পাই, একটু কথা বলে শান্তি পাই, কারণ ওনারা কথাগুলো ওজন বোঝে। যদিও আমি ছাত্রর যোগ্য কিংবা অনেকের এই যে রাবিউল ইসলাম ভাই, ওনার ছোট ভাইয়ের যোগ্য, আমি ছেলের যোগ্য, আমি কি আর বলবো, কোরআন কিছু বলতে পারি না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার আলজামনাহু তায়রাহু ফি উনুকি। জিজ্ঞেস করে দেখুন আমার বেলালি ভাইয়ের কাছে, রাবিউল ইসলাম ভাইয়ের কাছে, আমার নাসিরউদ্দিন ভাই, আমার ওই ভাইয়ের নাম জানো কি? মাসুম বিল্লাহ ভাই। একজন শুধু ওনারা নয়, আমার এখানে পর্যন্ত আল্লাহ তাআলা ঝুলিয়ে দিয়েছে, সেটিং করে দিয়েছে ক্যামেরা, মেমোরি কার্ড। আল্লাহু আকবার বলবেন না? ক্ষমতা কার? আখরাজা ইউখরিজু নুখরিজ, তাআলা মুদারা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এখান থেকে টেনে বের করবে, ফেরেশতাকে অর্ডার করবে, আখরাজা ইউখরিজু ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এখান থেকে বের করা হবে, কিতাবান ইয়ালকাহু মানশুরা, প্রিন্ট করো, বের করো। এরপরে ওর হাতের মধ্যে আমলনামাটা দাও। ইকরা কিতাবাক, রিড ইওর আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা পড়ার জন্য তুই যথেষ্ট। কি কি অন্যায় করেছিস, বেপরদায় ছিলি, বেহায়াপনা করেছিস, স্বামীকে অসম্মান করেছিস, এই যুবক তুই মিথ্যা কথা বলেছিস, চুরি করেছিস, আলেম ওলামাদের উপরে মিথ্যা মামলা দিয়েছিস, কোরআনের কর্মীদের উপর তুই মিথ্যা মামলা দিয়েছিস, সব সেদিন ভেসে উঠবে। আল্লাহ তাআলা ডিসপ্লেতে সব দেখাই দিবে। কথা বলে ঠিক না? সে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও মানব মণ্ডলী, তোকে আমি লালন পালন করি,
তোকে রিজিক দেই, তোকে অক্সিজেন দেই, না চাইতেই তোকে আমি সবকিছু দিয়েছি। তিনি কে? ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো। রব এটা যেন তেন কথা না, রবের অনেক অর্থ আছে, না চাইতেই তিনি দেন। তিনি কে? ওই রবকে ভয় করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা বলছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইন্না, নিশ্চয়ই, যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা এক প্রচন্ড বিষয়। কার কথা? কিয়ামতের ভয়াবহতা প্রচন্ড বিষয়। কার কথা? কিয়ামতকে ভয় করার দরকার আছে না নেই? আরো জোরে বলুন, দরকার আছে না নেই? কিয়ামতের ময়দান, সে হাসরের ময়দানে আমি বলছিলাম যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একজন আদম সন্তান আল্লাহর সামনে থেকে এক কদমও পা বাড়াতে পারবে। 1 নম্বরে হলো আন উমরিহি ফীমা আফনা, 50 বছর 60 বছর। ও বেলালী, ও আব্দুল্লাহ আল মামুন, তোমাদেরকে 30 35 40 বছরের যুবক বানিয়েছিলাম, তোমাদেরকে 50 60 70 80 বছর তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, কোন কাজে তোমরা ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যৌবন দিয়েছিলাম তোমাদের, যৌবনের হিসাব নিবে কে? আর ওজনের হিসাব নিবে কে? তোমাদেরকে শক্তি দিয়েছিলাম, তোমরা অর্থ উপার্জন করেছো, কোন পথে উপার্জন করেছো বলো? 4 নম্বরে হলো তোমরা যে অর্থ উপার্জন করেছো সেই অর্থ তোমরা কোন পথে ব্যয় করেছো বলো? শুরু তাই না, সবাইকে ডেকে বলবেন, ও আমার গোলামেরা, তোমাদের তো ইলম দিয়েছিলাম, এই ইলম অনুপাতে তোমরা কতটুকু আমল করেছো বলো? আল্লাহু আকবার। সেদিন কি জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে? ও আমার তরুণ যুবকেরা, আমার নূর আলম, আমার রিয়াজ, আমার রেজাউল ভাই, আমার শহীদুল ইসলাম ভাই সহ আমরা এখানে যারা আছি, একজনেও কি জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখি? আমার নাজমুল ভাইকে বলবো, আমার নাজমুল ভাইয়ের এলাকার মানুষকে বলবো, তরুণ যুবক তোমাদেরকে বলবো, বাবাজি আপনাদের পায়ে গিয়ে যান, পা দুটো জড়িয়ে ধরে বলবো, খবরদার এমন আমল করা যাবে না যে আমলের কারণে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াই। ঠিক কিনা? আজকে থেকে আমাদেরকে খুশি করতে হবে কাকে? আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতাকে ব্যয় বর্ণনা করতে গিয়ে সামনে গিয়ে সূরাতুল হজ্জের 2য় আয়াতে বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. الله أكبر. সেই কঠিন মুসিবতের দিন, যেদিন অন্ত হাত উপরে সূর্য থাকবে, আল কারিআ যখন হয়ে যাবে, আল কারিআ মাল ওয়া মা আদরাকা মাল الحاقة ما الحاقة وما أدراك ما, সেই কঠিন মুসিবতের দিনে যেই মা ছোট্ট শিশুকে দুগ্ধ পান করাতে থাকবে, বলেন তো দুগ্ধ পান করার সেই সন্তানকে মা কখনো ভুলতে পারে নাকি? ও মা ও বোন, আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, فإذا نفخ في الصور نفخة واحدة, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, আল কারিআ হয়ে যাবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা হয়ে যাবে, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, মানুষগুলো কেমন যেন অবস্থা হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতার কি কিয়ামতের ডিসপ্লে বানিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। কার কথা? আর জোরে কার কথা? আকাশগুলো বিদীর্ণ হয়ে ফেটে যাবে, কাওকাবা তারকাগুলো যে দেখছি, কাওকাবাগুলো ঝরে বিক্ষিপ্ত হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। সাগরের যে পানিগুলো উতলাতে থাকবে, কঠিন অবস্থা হয়ে যাবে, কবরের মানুষগুলো বের হয়ে হাসরের মাঠে যাওয়ার জন্য ইয়া নাফসি বলে চিৎকার করে করে সেখানে চলে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে দুগ্ধ পান করা কোন নারী যদি থাকে, সেই দুগ্ধ পান করা সেই ছেলেটার কথা আমার মা আপনার মা সব ভুলে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই না, 8 মাস 7 মাস 6 মাস 5 মাস 1 মাস 15 দিন 1 দিন 2 দিন 1 মিনিটের কোন গর্ভবতী কোন নারী যদি থাকে,
সেই নারীর সাথে সাথে সেই শব্দ শুনে আল কারিআ মাল ওমা আদরাকা মাল, কঠিন অবস্থা, ভূমিকম্পের কথা, ভূমিকম্পের আওয়াজ শুনে সবাই সাথে সাথে গর্ভপাত করে দিবে। আল্লাহু আকবার। সেই কঠিন মুসিবতের দিনে একজনের আরশের ছায়া আছে, আওয়াজ করে বলুন না তিনি কে? সেই আরশের ছায়া আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে পেতে চাই কি চাই না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখানে ওয়ানলি শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে শুধু ছায়া দেয়া হবে, আর কোন শ্রেণীর মানুষকে ছায়া দেয়া হবে। কারা কারা আছে সেখানে আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন শোনো, এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল। সুবহানাল্লাহ পড়বেন না? আল ইমামুল আদিল 1 নম্বর হলো ইনসাফগর শাসক। আমাদের সমাজে ইনসাফ এখন আছে নাকি নাই? ইনসাফ এখন আছে নাকি? ওমরের মতো সেই বিচার এখন আছে নাকি? নেতা হয়ে যাবার পরে তার ক্ষমতা দেখে কে? ধরো, মারো, উল্টাপাল্টা করো, সব শেষ করে দাও, টাকা দে, চালা দে, নয়তো সব শেষ। আছে না নাই? এই সকল নেতাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, দিবে না? জানেন তো? কারণ তারা ইনসাফ করে নাই, ন্যায় বিচার করে নাই। ন্যায় বিচার কোন নেতা যদি করে, তাকে আরশের নিচে ছায়া দিবে কে? আরো জোরে ছায়া দিবে কে? নেতা হয়ে গেছে, আমানতের খেয়ানত করে আছে না নাই? টাকা পয়সা উল্টাপাল্টা করে আছে না নাই? দেশের সম্পদগুলো নষ্ট করে আছে না নাই? দেশের সম্পদ আমানত দেয় নেতার কাছে, আমানতের খেয়ানত করে নেতারা আছে না নাই? দেশের টাকা সব লুটপাট করে নিয়ে যায় আছে না নাই? নেতা যদি হতে চান, ওমরের মতো নেতা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল তো এই পৃথিবীতে আর আসবে না, আসবে নাকি? কিন্তু ওমর আসবে না, এটা রাসূল বলেছে নাকি? সেই ওমরের মতো আমাদের নেতার দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক না? সেই ওমর আমাদের সমাজে দরকার আছে না নাই? ছোট্ট একটা আমানতের কথা শুনি। হযরত ওমর, তিনি তখন আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি ওই সময়ের রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। ঈদ কাছাকাছি চলে এসেছে, স্ত্রী ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, ও খলিফা ওমর, ও আব্দুল্লাহর বাবা ওমর, সবার ঘরে ঈদের জামা চলে এসেছে, সন্তানের জন্য, নিজেদের জন্য, আমাদের জন্য না কিনেন? ঈদ তো কাছাকাছি, আপনার সন্তান আব্দুল্লাহর এখনো ঈদের জামা হয় নাই। ওমর নেতা, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এখনো পর্যন্ত ঈদ কাছাকাছি সবাই ঈদের জামা কিনে ফেলেছে নিজেদের জন্য, সন্তানদের জন্য, কিন্তু প্রেসিডেন্ট এখনো পর্যন্ত ঈদের জামা কিনতে পারে? নিজেদের জন্য তো দূরের কথা, সন্তানের জন্য কিনতে পারে? স্ত্রী বললেন, যে করে হোক সন্তানের মুখে একটু হাসি ফোটানো দরকার। ও প্রাণের স্বামী, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও প্রাণের স্বামী, সন্তানের জন্য ঈদের জামা কিনবো, একটু ব্যবস্থা করেন। রাষ্ট্রপতি বলেন, ও প্রাণের স্ত্রী, কি বলবো দুঃখের কথা, আমি রাষ্ট্রপতি হতে পারি, আমার কাছে আমার সন্তানের জন্য ঈদের জামা কেনার মতো কোনো টাকা আমার কাছে নেই। চিঠি লিখলেন বাইতুল মাল সম্পাদক, তখন বাইতুল মালের সম্পাদক ছিলেন ওবায়দা ইবনুল জাররাহ। ওবায়দা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন। চিঠিটা রাষ্ট্রের যিনি বার্তা বাহক, রাষ্ট্রের যিনি চিঠি নেয়ার কারিগর, চিঠি নেয়ার দায়িত্ব যার কাছে, চিঠিটা বাইতুল মাল সম্পাদকের কাছে পৌঁছে দিলেন। ওবায়দা ইবনুল জাররাহ চিঠির খাম খুলে চিঠি পড়া শুরু করলেন। চিঠিতে লেখা, বাইতুল মাল সম্পাদক, ও ওবায়দা ইবনুল জাররাহ, সালাম নিবেন, আমি রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, আমি ওমর বলছি। ও ওবায়দা ইবনুল জাররাহ, এখনো পর্যন্ত আমার সন্তানের জন্য ঈদের জামা কিনতে পারি নাই। চোখের পানি ছাড়ে আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এ কেমন রাষ্ট্রপতি, কেমন নেতা, এখনো পর্যন্ত সন্তানের জন্য জামা কিনবে? জামা কেনার মতো অর্থ তার তহবিলে নাই।
আল্লাহু আকবার বলবেন না? কি নেতা, কি রাষ্ট্রপতি? আর আমাদের রাষ্ট্রপতিরা, আমাদের নেতারা, আমাদের নেত্রীরা দেশ ছেড়ে পালায় যায়। কথা বলেন না কেন? দেশ ছেড়ে পালায় যায়, ভুরিতে ভুরিতে জামা কাপড় পরে আছে, যাকাত দেওয়ার মতো চিন্তাও তাদের। যাও, আমি সেদিক যাব না, ওদিক বলতে যাব না। হযরত ওমর চিঠি যখন লিখলেন, উবাইদা ইবনুল জাররাহ চিঠি পড়ছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। তিনি দেখলেন, দেখার পরে তিনি একটা খাম পাঠায় দিলেন খলিফাতুল মুসলিমিনের বাড়ি। কি পাঠায় দিলেন? খামটা যখন খুললেন, খাম খুলে তাকে টাকা নাই, সেখানে আগামী 1 মাসের অগ্রিম বেতন যেখানে চেয়েছিলেন খলিফাতুল মুসলিমিন, যে আমার সন্তানের জন্য আগামী ঈদের জামা কিনবো, এজন্য আগামী 1 মাসের বেতন একটু আমার জন্য বরাদ্দ করে দেন, সামনে আমার এই বেতনটা আপনি কাটাই দিয়ে। দেখলেন যে আসলে চিঠির ভিতরে কি নাই? টাকা। টাকা না পেয়ে দেখলেন একটা চিঠি, আবার সেটার মধ্যে চিঠির ভিতরে লিখলেন, খলিফাতুল মুসলিমিন আমার সালাম নিবেন, আমি আপনার রাষ্ট্রের একজন গোলাম বলছি, উবাইদা ইবনুল জাররাহ বলছি। আপনি তো আগামী 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, আমার দেওয়ার ইচ্ছাও আছে, আমি আপনার রাষ্ট্রের গোলাম, আপনার কথা মানা আমার জন্য ওয়াজিব, ঠিক না? কিন্তু আমি তো আমানতদার, আমি চাইলেই আপনাকে আগামী 1 মাসের বেতন দিতে পারি। আমাকে আপনার 2টা গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের বেতন বরাদ্দ দিব। কয়টা? কয়টা গ্যারান্টি? আরো জোরে, কয়টা? 2টা জিনিসের গ্যারান্টি দিবেন। নাম্বার 1, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি যদি আপনি আমিরুল মুমিনিন দিতে পারেন, তাহলে আমি উবাইদা ইবনুল জাররাহ আগামী 1 মাসের বেতন আপনার জন্য বরাদ্দ করে দিব। আল্লাহু আকবার! কি চিন্তা ছিল, কি আমানতদারিতা ছিল তাদের ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? এরকম উবাইদা ইবনুল জাররাহর মতো আমানতদার দরকার আছে না নাই? এরকম ওমর আমাদের দরকার আছে না নাই? 1 নাম্বার গ্যারান্টি চাইছে কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার গ্যারান্টি হলো আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এর গ্যারান্টি যদি দিতে পারেন, আমি আপনার জন্য বরাদ্দ রাখবো আগামী 1 মাসের বেতন। 2 নাম্বার গ্যারান্টি হলো আগামী 1 মাস পর্যন্ত আপনার এলাকার জনগণ আপনাকে বেঁচে যদি থাকেনও আপনাকে রাজা মানবে, রাষ্ট্রপতি মানবে, এটার গ্যারান্টি যদি আপনি অমর দিতে পারেন, আমি আপনার জন্য আগামী 1 মাসের বেতন বরাদ্দ রাখবো। আল্লাহু আকবার! হযরত ওমর আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে কি যেন বলে, আর বলতে থাকে, আল্লাহ, যেই দেশে উবাইদা ইবনুল জাররাহর মতো আমানতদার থাকবে, সেই দেশে কখনো দুর্ভিক্ষ হতে পারে না, ঠিক না? আর আজকে আমাদের নেতা যারা আছে, ন্যায় বিচার না করে অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন করে, দেশের টাকা পাচার করে, আমানতদারিতার দিক থেকে, আমানতদারিতা না থেকে খেয়ানত করে, মুনাফিকের কাতারে নাম লেখায়, কথা বলো ঠিক না? এরকম নেতা আমরা চাই না। আমরা ওমরের মতো নেতা চাই, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো লোক চাই না, আমরা উবাইদা ইবনুল জাররাহর মতো আমানতদারিতা চাই, ঠিক না? দেখুন আমার বন্ধুগণ, আমি অনেক দূরে চলে গেছি, তো সেই কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে? 1 নাম্বার হলো ইনসাফকর শাসক, যারা ন্যায় বিচার করে। কি বিচার? ন্যায় বিচার করে। সমাজে ন্যায় বিচারের অভাব কম না বেশি? ন্যায় বিচার করার দরকার আছে না নাই? 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। আল্লাহ রাসূল বলেন, শোনো, 2 নম্বরে ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটায়। আল্লাহু আকবার! যুবকের জন্য জান্নাত তাহলে সহজ না কঠিন? যুবক যদি তার ওই যৌবন বয়সটা আল্লাহর জন্য কাটায় দেয়, তাহাজ্জুদের জন্য সময় লাগায়, খুশি হয়ে যান কে? আল্লাহর আরশের নিচে যুবক ছায়া পেয়ে যাবে। তাহলে আমাদের যারা যুবক আছে, যুবকদেরকে একজনের গোলামি করতে হবে। আওয়াজ করে বলুন না, তিনি কি? এই যুবক, তোমার মুখে দাঁড়িয়ে নাই, যুবতী বোন, আপনি স্টার জলসা জি বাংলা জি প্লাস দেখি স্বামীর অনুভূত না করে বেপর্দায় চলাফেরা করছেন, ও আমার নারী বোন, এভাবে করলে আরো সে নিচে ছায়া পাওয়া যাবে না। আপনাকে অবশ্যই আপনাকে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশার মতো আবেদা সালেহা হওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ।
সুবহানাল্লাহ বলবেন। 3 নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে জোড়া লাগানো। আল্লাহু আকবার। মসজিদের সাথে অন্তর যদি জুড়ে যায় আল্লাহর আরশের নিচে ছায়া দিবে কি? আরো জোরে ছায়া দিবে কি? আমাদের ভিতরে দেখবেন মসজিদে যায় আমার বেলালি ভাই যখন জুমার সালাতের জন্য খুতবার পূর্বে আলোচনা করে থাকেন, দেখবেন আলোচনা কোন রকম না শুনেও তাড়াতাড়ি খুতবার সময় মসজিদে চলে যায়। এমনও দেখা যায় সালাতে গিয়ে অংশগ্রহণ করে, যদি দেখা যায় আত্তাহিয়াতু পড়তে একটু দেরি হচ্ছে, পেছন থেকে সিগন্যাল শুরু হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, মুনাফিকের কাতারে নিজেদের নাম লেখালে চলবে না। একটা উদাহরণ, মুমিন যারা মসজিদে তাদের চরিত্রটা কেমন জানেন? আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কফাস। মসজিদে মুমিনের চরিত্র হয় তেমন, পানির ভিতরে মাছের অবস্থা যেমন। সুবহানাল্লাহ কইতেন না? পানির ভিতরে মাছ কষ্ট পায় না শান্তি পায়? কষ্ট পায় না শক্তি পায়? মুমিনের চরিত্র মসজিদে হয় তেমন, মুমিনের অবস্থা মসজিদে হয় তেমন, পানির ভিতরে মাছের অবস্থা হয় যেমন। পানির ভিতর থেকে যেমন মাছ বেরোতে চায় না, উপরে উঠালে কষ্ট পায়, মুমিন যারা মসজিদ থেকে বের হতে চায় না, মসজিদ থেকে বের হলে কেমন যেন অস্বস্তি বোধ করে। কথা বলে ঠিক কিনা? আর যারা মুনাফিকদের অবস্থা কেমন শুনুন আমার ভাইরা। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কফাস। মুনাফিকদের মসজিদের অবস্থা হয় তেমন, খাঁচার ভিতরে পাখির অবস্থা হয় যেমন। বাবাজিরা ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? বন্দি খাঁচার ভিতরে পাখির ভাবন ভালো লাগে না? মুনাফিকের কাছে মসজিদটাকে বন্দি খাঁচা মনে হয়, বের হতে পারলে যেন বাঁচে। ঠিক কিনা? এমন করা যাবে না। বরং আযান যখন দিয়ে দিয়েছে, সালাত আদায় করেছি, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত হয়ে গেছে, আল্লাহর জমিনে রিজিক অন্বেষণ করবার জন্য, রিজিক তালাশ করবার জন্য, হালাল রুজির জন্য বের হয়ে যাব। আবার যখন আযান দিয়ে দিবে টেনশন থাকবে, আযান দিবে কখন আমাকে আবার আযান শুনে মসজিদে যেতে হবে, এরকম চিন্তা রেখে মসজিদের জন্য অন্তর জুড়িয়ে রাখার দরকার আছে না নাই? মসজিদে যাবার জন্য যাদের মন কাঁদে, ও মা বোনেরা, আযান কখন হবে? সালাত আদায়ের জন্য যখন মন কাঁদে, এই সকল নর নারীর জন্য, এই সকল পুরুষের জন্য, নারীর জন্য আল্লাহর আরশের নিচে ছায়া বরাদ্দ করে রেখেছেন কে? এজন্য আমার বাবাজিরা, আমরা কোনোভাবেই মুনাফিকদের মতো করব না, বরং মুমিনদের মতো আচরণ করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3টা আলোচনা হলো, খুব সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করছি, আর 4টা আলোচনা মোটামুটি পয়েন্টগুলো অন্তত শুনি, এরপরে বিদায় নিব। পারা যাবে ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে দেখে খুব মুগ্ধ, যেন আপনারা শুনবার জন্য একেবারে সুন্দর চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পড়ছি আমিন। 4 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, আমরা যদি একে অপরকে ভালোবাসবো কার জন্য? কারোর সাথে যদি ঘৃণা করি, কারোর সাথে যদি আমরা শত্রুতা করি, সেটাও কার জন্য? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য? আমরা একে অপরকে ঘৃণা করব, শত্রুতা করব, তাও কার জন্য? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তার সামনে একদিন রাসূলকে একজন গালি দিয়েছেন। কাকে গালি দিয়েছেন? এখনো সমাজে রাসূলকে গালি দেওয়ার মতো লোক আছে না নাই? আমরা তাদের পক্ষে না বিপক্ষে? রাসূলকে যারা গালি দিবে তাদের শিরচ্ছেদ করার আইন কোরআনে আছে না নাই? ইসলামে আছে না নাই? হযরত আলীর সামনে যখন বিশ্বনবীকে গালি দেওয়া হলো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা চেতে গিয়েছেন, শেষ করে দিবেন তাকে, জলমের মতো তাকে ধরেছেন, পৃথিবী থেকে শেষ করে দিবেন। রাসূলকে গালি দিল কেন? রাসূলকে গালি দেওয়া জায়েজ আছে নাকি? হোক সে মুসলিম, হোক সে কাফের, রাসূলকে গালি দেওয়া যাবে? রাসূলকে যারা গালি দিবে তাদের ফাঁসির আদেশ আমাদের দেশে আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই জান্নাতের বাগান থেকে আশিকে রাসূল খুব কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে গালি দেওয়ার কারণে যদি আলী তার উপর চড়াও হয়ে লাগলেন, শেষ করে দিবেন। ঠিক এই মুহূর্তে শেষ করে দেবার পালা, শেষ করে দিবেন এমন মুহূর্তে গায়ের উপরে উঠে ধরেছেন। সহ্য করতে না পেরে
ওই কাফের, ওই বেদিন, ওই লোকটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার বুকের উপরে থুতু নিক্ষেপ করেছেন। থুতু নিক্ষেপ করবার পরে হযরত আলী আরো গরম হয়ে গেলেন। আমাকে তুমি থুতু দিয়েছো, জানো আমি কে? আমি আসাদুল্লাহ, আমাকে থুতু দিলা। রাগ কি কমছে না বাড়ছে? রাগ কমছে না বাড়ছে? রাগ আরো বেড়ে গেছে। এই রাগ বেড়ে যাওয়ার পরে হযরত আলী তাকে ছেড়ে দিলেন। কি করলেন? জিজ্ঞেস করা হলো তুমি তাকে ছেড়েছো কেন? বলে এতক্ষণ পর্যন্ত তার উপর যে রাগ আমার ছিল সেটা ছিল আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর এখন যে আমাকে থুতু মেরেছে, এখন যে রাগ বেড়েছে সেটা কার জন্য? আমার জন্য। এই মানুষটাকে হত্যা করতে পারি, আমার এখন রাগ বেড়ে গেছে। এই রাগটা এটাও হবে কার জন্য? আমার জন্য হতে পারবে। তো যাই হোক, আমরা কোরআনের কর্মীদেরকে, ইসলামী আন্দোলনকারী নেতাদেরকে আমরা ভালোবাসবো কার জন্য? আর যারা কোরআন বিরোধিতা করবে, তাফসীর মাহফিল বিরোধিতা করবে, যারা কোরআনকে পছন্দ করবে না, তাফসীর মাহফিল বন্ধ করতে চাইবে, তাদেরকে ঘৃণা করবো কার জন্য? আরো জোরে কার জন্য? তাহলে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে, তাদেরকে আরো সে নিচে ছায়া দিবে কে? আরো জোরে ছায়া দিবে কে? এরপরে 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতুহু যাতু মানসাব ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, অনেক সুন্দর রমণী, বড় পরিবারের মেয়ে তোমাকে প্রেম নিবেদন করবে অবৈধভাবে, খারাপ কিছুর জন্য তোমাকে ডাকবে, ফেসবুক পর্নোগ্রাফি তোমাকে দেখার জন্য ডাকবে, তোমার কাছে অফার আসবে, খারাপ মেয়ের দিকে, খারাপ কাজের জন্য তোমার কাছে অফার আসবে। তুমি যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, তুমি বলবা না আমি তোমার সাথে অবৈধ কোনো প্রেম নিবেদনে আমি আক্রান্ত হতে চাই না, অ্যাকসেপ্ট করতে পারি না। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে? আরো জোরে, আমরা ভয় পাই কাকে? যে ব্যক্তি এরকম অবৈধ সম্পর্ক করার সুযোগ পাওয়ার পরেও অবৈধ সম্পর্ক না করে বলবে আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহর জন্য আমরা এই সকল অন্যায় কাজে জড়িত হতে পারি না, তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে? 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহ রাসূল বলেছেন, দান করার দরকার আছে না নাই? যে ব্যক্তি এমন ভাবে দান করবে, ডান হাত দান করবে, বাম হাত জানবে না, এরকম সুন্দরভাবে যারা গোপনে দান করতে চাইবে, তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কি? এজন্য রাস্তাঘাটে, এখানে সেখানে, মসজিদে, মাদ্রাসায় গোপনে দান করার দরকার আছে না নাই? গোপনে দান করলে সম্পর্ক একজনের সাথে তৈরি হয়, তিনি কে? আরো জোরে, তিনি কে? 7 নম্বরে হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে যখন হাত পাতে, আল্লাহকে যখন স্মরণ হয়ে যায়, আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে নিজেকে কায়মান বাক্যে সঁপে দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর যখন জিকির করে, দু চোখের পানি যারা ছেড়ে দেয়, ওই সকল ক্রন্দনরত বান্দাদেরকে পছন্দ করে কি? যে ব্যক্তি আল্লাহর জিকির করতে গিয়ে চোখের পানি ছেড়ে গুনাহের কথা স্মরণ করে অঝরে কাঁদে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। করেন সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে? আরো জোরে, কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে? কঠিন ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর নারীদের কি, 7 শ্রেণীর পুরুষদের কি আল্লাহর আরশের নিচে ছায়া দিবে কি? 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক নাকি অন্যায় শাসক? ন্যায়পরায়ণ শাসককে, আমিরকে, নেতাকে, ইমামকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে কে? 2 নম্বর ওই যুবককে, যেই যুবক তার যৌবন বয়সটা কার জন্য কাটিয়েছে? 3 নম্বর হলো আল্লাহর ওই গোলামকে, যেই গোলাম নিজের মনটাকে, কলবটাকে মসজিদের সাথে জড়িয়ে দিয়েছে। মসজিদের জন্য পাগল পারা হওয়ার দরকার আছে না নাই? নামাজ আদায় করার দরকার আছে না নাই? 4 নম্বর হলো ওই 2 জন লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, যারা একে অপরকে কার জন্য ভালোবাসে। এরপরে 4 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে প্রেম নিবেদন করবে কোন নারী, রমণী, সুন্দরী নারী, আল্লাহ তাআলা ওই নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, যারা অন্যায় ভাবে, এইভাবে করে অন্যায় অপরাধ করে, নিজেদেরকে বেপরদায় রেখে রাস্তাঘাটে চালান এবং নিজেরা জনমের মতো অন্যায় অনাচার করেন। ফেসবুকে ছবি দিয়ে লাইক পাওয়ার জন্য অন্তরগ্ন হয়ে ছবি দেয়, আছে না নাই? এইরকম অবস্থা থেকে কোন যুবক যদি বলে, না আমি লাইক দিব না, আমি তার সাথে প্রেম নিবেদনে আক্রান্ত হব না, আমি তোমার সাথে খারাপ কিছুতে যাব না, আমি ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় পেয়ে যেই ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় পাই, ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে কে? এরপরে 6 নম্বরে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ডান হাত দিয়ে দান করবে গোপনে, বাম হাত জানবে না, সেই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে কে?
7 নম্বরে হলো ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর জিকির করে আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয় আর চোখের পানি ছেড়ে দেয়, সেই মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবে কে? এই সব শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এই 7 শ্রেণীর মানুষ আমাদের হওয়ার দরকার আছে না নাই? কারা কারা এই 7 শ্রেণীর মানুষ হতে চায়? আল্লাহকে একটু দুহাত তুলে দেখাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলো কেউ না জানুক, আমি তো জানি কত গুনাহ করেছি, ঠিক কিনা? আল্লাহ তো জানে সেই গুনাহ কত করেছি, ঠিক কিনা? এজন্য ক্ষমা চাইবো কার কাছে? পৃথিবীর কোন মানুষ জানে না আমি কত গুনাহ করেছি, একজন জানে, তিনি কে? আরো জানে, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়, ঠিক না? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়েন আমিন। দয়াময় প্রভু, পড়েন, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়েন আমিন। এজন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? সেই কঠিন মুসিবতে হিসাব দেওয়ার মতো কোন যোগ্যতা যেহেতু আমাদের নাই, একটা দোয়া আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ তাআলার কাছে রাসূল দোয়া করেছেন, আল্লাহ হাসিবনি, আপনি আমার হিসাবকে হিসাবাই ইয়াসীরা সহজ করে দেন, কারণ সেই দিন হিসাব দেওয়ার মতো একজন আল্লাহর কোনো গোলাম। এজন্য আমাদেরকে মহান রব যেন মাফ করে দেন, পড়েন আমিন। এই 7 শ্রেণীর গোলাম হওয়ার তৌফিক এনায়েত করে দেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার কোরআনের জন্য কবুল করেন, পড়েন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে সেই কবর জগতে এবং হাসরের জগতে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।